আমার মার বাসায় সাধারণত এই চাটনি, টমেটোর চাটনি বা এই খাবারটা খুবই হয়। মানে প্রতিদিন টেবিলে চাই। আব্বু এটা খুবই পছন্দ করে। আম্মা রান্না করতে, করতে একদম বিরক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম। ১ম এ আমি ৪ টা টমেটো নিয়েছি। ৪ টা টমেটো পিস করে কেটে নিয়ে ২ টা কাঁচামরিচ, একটুখানি লবণ, ৪-৫ টা রসুনের কোয়া দিয়ে একটুখানি হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ যখন হয়ে যাবে ফুল, তখন আমি ২ টেবিল চামচ আর কি চিনি দিব। দিয়ে ভালো মতন এটা হচ্ছে মাখায় একপাশে রেখে দিব। রেখে দিয়ে আমি আরেকটা ফ্রাই প্যানে রসুন নিব, একটু হচ্ছে তেজপাতা নিব একটা, একটু ডাল মশলা, একটু লাল কালার হয়ে গেল ওই গ্রেভি টমেটোটা এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো মতন আর কি নেড়ে এটা হয়ে গেল টমেটোর চাটনি বা টক। তো এরপরে আমি একটা হচ্ছে ব্লেন্ডারের জগ নিয়েছি। জগের মধ্যে আমি ১ কাপ সুজি নিয়েছি, ২ টেবিল চামচ বেসন নিয়েছি, একটুখানি লবণ নিয়েছি, আর নিব হচ্ছে সামান্য একটু হলুদ কালারের জন্য, আর রসুনের ৪-৫ টা কোয়া, এই ২ টা কাঁচামরিচ নিয়ে একটু পানি দিয়ে আমি এটা ভালো মতো ব্লেন্ড করে নিব। পানির পরিমাণ একটু কম দেবো, এরপরে যদি পানি লাগে আমি তাহলে দেবো। একটুখানি পানি লেগেছিল, এরপর আমি একটা বাটিতে ঢেলে আমি এটা ১৫ মিনিট রেস্টে রাখবো। ১৫ মিনিট রেস্টে রাখার পর আমি একটা ফ্রাই প্যান চুলায় চলে যাব। চুলায় চলে যেয়ে ফ্রাই প্যানটা গরম দিব। এরপর রেস্টে রাখা এই ব্রেটারটা চামিচ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ১ ডাবো করে দিব। এই ডাবুর পিছন দিয়ে এভাবে ঘুরে ঘুরে আমি এটা হচ্ছে ভেজে ফেলবো। এটা সুজি পিঠাও বলি আর কি, এটা ঝাল পিঠাও বলি। এভাবে আমরা হচ্ছে টমেটো টক বা হচ্ছে কোনো ঘন্ট, আলুর ঘন্ট বা বেগুনের ঘন্ট দিয়ে এটা আমরা বিকালবেলা খাই বা সকালবেলা খাই। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, খুবই মজার খাবার। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। এইটা আমি একটু টেস্ট করে দেখাচ্ছি, খুবই মজা হয় এটা টক দিয়ে খেতে বা ঘন্ট দিয়ে খেতে। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।